আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে দেখব এখানে যে আপনার দ্বিরুক্ত শব্দ। ওকে? তো এই দ্বিরুক্ত শব্দ থেকে আমাদের কিন্তু বিগত সালগুলোতে প্রাইমারিতে অনেক বেশি কোশ্চেন হয় এবং বিসিএসও মাঝে, মাঝে দেখা যায় যে এখান থেকে কোশ্চেন হয়। কিন্তু মোস্ট অফ দ্যা ইম্পোর্টেন্ট কোশ্চেন হয় আপনার কলেজ নিবন্ধনে। ওকে? কলেজ পর্যায়ে যে নিবন্ধন আমাদের বেসরকারি কলেজের যে নিবন্ধন আরকি। সো আমাদের এখানে স্কুল পর্যায়েও কোশ্চেন আসে এখান থেকে, আবার এখানে কলেজ পর্যায়ে এবং প্রাইমারিতে সবচেয়ে বেশি কোশ্চেন হয় এখানে। তো প্রথমত আমরা দেখবো যে দ্বিরুক্তি বলতে আমরা কি বুঝবো এখানে। আসলে দ্বিরুক্তি মানে যে শব্দটা দুইবার উচ্চারণ হয় এখানে। ওকে? কয়বার? দুইবার এখানে। এই দুইবার উক্ত হয়েছে এমন কোনো কিছুকে আমরা দ্বিরুক্তি বলবো এখানে। ক্লিয়ার ব্যাপারটা? যেমন আমি বললাম এখানে বারবার এই কাজটি করো না। হ্যাঁ? বারবার এই কাজটি করো না। করো না তো। মানে একটা কাজকে বারবার করতে বারণ করছে আরকি। এই যে আমাদের বারবার যে কথাটা এখানে আসছে এখানে দেখুন। এই যে বারবার, এই বারবার কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো আমাদের এখানে এটা দ্বিরুক্ত হচ্ছে এখানে। ওকে? দ্বিরুক্তযুক্ত শব্দ হচ্ছে আরকি। মানে এই বারবার একই শব্দ দুইবার আমাদের কি হচ্ছে এখানে উচ্চারিত হয়েছে এখানে। বুঝছেন ব্যাপারটা? তারপর এখানে আমি যে বলি যে আমার জ্বর লাগছে, আমি বললাম যে এখানে আমার জ্বর লাগছে। আমার জ্বর লাগছে এখানে। ওকে? লাগছে। তো এখানে দেখুন আমাদের জজ্জার যে কথাটা আছে এখানে, আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নেই। এই জজ্জার যে আমাদের এখানে বিষয়টা বোঝাচ্ছে এখানে, এই জজ্জর কিন্তু আমাদের কি বলতে এখানে দ্বিরুক্তযুক্ত শব্দ এখানে। ওকে? তার মানে যে কথাটা বারবার রিপিট হচ্ছে এখানে, মানে একটা জিনিস দুইবার রিপিট হচ্ছে এখানে, সেটা হচ্ছে আমাদের দ্বিরুক্তযুক্ত শব্দ এখানে। ক্লিয়ার? আচ্ছা। এরপর আমরা পড়বো এখানে দ্বিরুক্তযুক্ত শব্দের আমাদের এখানে প্রকারভেদ পড়বো এখানে। ওকে? আর এটা কয় প্রকার এখানে দেখবো। এই দ্বিরুক্তযুক্ত মানে প্রকারভেদ এখানে দেখবো যে প্রকারভেদ। এই দ্বিরুক্তযুক্ত শব্দ হচ্ছে আমাদের তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আমাদের এখানে শব্দের দ্বিরুক্তি। ওকে? শব্দের দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি। ওকে? এই দুই নাম্বার হচ্ছে আমাদের এখানে পদের দ্বিরুক্তি। এখানে পদের দ্বিরুক্তি, পদের। আর এই তিন নাম্বার হচ্ছে আমাদের এখানে ধনাত্মক দ্বিরুক্তি এখানে। ওকে? ধ ব দন্ত ন জ তয় ক। হ্যাঁ, ধনাত্মক দ্বিরুক্তি এখানে। ওকে? তো এই তিনটে হচ্ছে আমাদের দ্বিরুক্তি। এখন এখানে এই তিনটার মধ্যে কোশ্চেন আসে কোথা থেকে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কোশ্চেন আসে তিন নাম্বার থেকে, যে আসে ধনাত্মক দ্বিরুক্তি। কারণ আমাদের এই ধনাত্মক দ্বিরুক্তির আরো কিছু নাম আছে। যেমন এই ধনাত্মক দ্বিরুক্তিকে আমরা বলি এখানে অনুকার। অনুকার দ্বিরুক্তি বলা হয় এখানে এটাকে। কি বলা হয় এখানে? অনুকার দ্বিরুক্তি। হ্যাঁ? অনুকার দ্বিরুক্তিও বলা হয় এখানে। দ্বিরুক্তি বলা হয় এখানে। ওকে? আচ্ছা। আবার এর অনেক সময় এখানে অনুকার অব্যয় বলা হয় এখানে। ওকে? বা ধনাত্মক অব্যয় বলা হয়। এটার অনেক চারটা নাম আছে এখানে। ধনাত্মক অব্যয় বলা হয় এটাকে। কি বলা হয়? ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয়। এগুলো একটু লিখে নেবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কোশ্চেনে আসে অনুকার দ্বিরুক্তি, এই কথাটা আমাদের কোশ্চেনে আসে আরকি। ওকে? তো এই বিষয়টা একটু আমরা এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করব। এই তিনটা বিষয় দেখবো আমরা এখানে। এখন আমরা এখানে দেখবো যে আমাদের শব্দের দ্বিরুক্তি এবং পদের দ্বিরুক্তি আমরা কিভাবে ডিফাইন করবো যে আসলে কোনটা শব্দের দ্বিরুক্তি এবং কোনটা পদের দ্বিরুক্তি। এটা একটু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা আপনি চাইলে লিখে নিতে পারেন আমার সাথে সাথে। তো পদের দ্বিরুক্তি বলতে আমরা কি বুঝি? আমরা খুব সংক্ষেপে বুঝবো এবং খুব সহজে বুঝবো এখানে। আমরা তো বিভক্তি পারি না? বিভক্তি। আমি একটু বিভক্তি নিয়ে একটু কথা বলি। বিভক্তি। আমরা ৭টা বিভক্তি পড়ছিলাম, এর মধ্যে ৬টা বিভক্তি খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এগুলো কিন্তু যখন আমি এখানে কারক এবং বিভক্তি, কারক যখন পড়াইছিলাম কারকের সাথে কিন্তু বিভক্তিটা পড়াইছি। তো আপনি চাইলে কারকের যে প্লেলিস্টটা আছে ওখানে একদম ১ম বা ২য় এই দুটো ভিডিওর মধ্যে দেখবেন যে আমাদের বিভক্তি বিষয়ে একটু লেকচার আছে এখানে। ওকে? তো বিভক্তি আমাদের কে, রে, দিয়ে, দ্বারা, কর্তৃক। ওকে? এ, তারপরে আমাদের এখানে কি তে, এ আছে তো এখানে, আবার র বিভক্তি, অন্ত্যিস্ত জ। হ্যাঁ? এগুলো আমাদের হচ্ছে বিভক্তির আর কি অনেকগুলো প্রকার পড়ছিলাম, যে প্রথমা বিভক্তি কোথাও হবে। তো এই যে বিভক্তিগুলো আমাদের এখানে থাকবে আর কি, এক জায়গাতে এক জায়গায় থাকবে না। এখন আমি একটু বলি পদের যে দ্বিরুক্তিটা আছে এখানে, পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি আচ্ছা, এখানে দ্বিরুক্তির সাথে বিভক্তি থাকবে এখানে। ওকে? বিভক্তি থাকবে, এটা হচ্ছে আমাদের প্রথমত বিষয়। আর শব্দের দ্বিরুক্তির সাথে এখানে শব্দের দ্বিরুক্তির সাথে বিভক্তি থাকবে না এখানে। ওকে?
এটা ইম্পর্টেন্ট আমাদের এখানে। তার মানে শব্দের দ্বিরুক্তির সাথে বিভক্তি থাকবে না, কি থাকবে না, বিভক্তি থাকবে না। আর পদের দ্বিরুক্তির সাথে আমাদের বিভক্তি থাকবে এখানে, ক্লিয়ার? এতটুকু জাস্ট বিষয়। আমাদের এখানে দুটো দ্বিরুক্তি আমরা শিখতেছি এখানে, প্রথম এবং দ্বিতীয়। একটা প্রথমত হচ্ছে শব্দের দ্বিরুক্তি এবং পদের দ্বিরুক্তি। ওকে, আমরা এই দুটো জিনিস আগে শিখি, তারপরে আমরা অন্য বিষয়ে যাচ্ছি, মুভ করতেছি। আচ্ছা, আমি এটা কালার নিয়ে নিলাম। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম যে পদের দ্বিরুক্তিতে কি হচ্ছে আমাদের এখানে, যে আপনার বিভক্তি থাকবে এখানে, এবং শব্দের দ্বিরুক্তিতে কি হচ্ছে এখানে, আমাদের বিভক্তি থাকবে না এখানে। তো আমরা একটু জাস্ট উদাহরণের সাহায্যে দেখি এখানে। তো আমি প্রথমত একটা এক্সাম্পল দিলাম এখানে, মনে করুন গাছে গাছে ফুল ফুটেছে এখানে। ওকে, গাছে 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 কি হচ্ছে এখানে, ফুল ফুটেছে। হ্যাঁ, ফুল ফুটেছে। এই যে গাছে গাছে ফুল ফুটেছে, আমাদের এই গাছে গাছে, ঠিক আছে, আমি একটু জাস্ট ভালো করে দেখি আমরা এটা। এই যে আমাদের গাছে গাছে যে কথাটা আছে না এখানে, আমাদের এই গাছে গাছে দেখুন, গাছে এ আছে এখানে, এ বিভক্তি আছে, আবার এখানে গাছে এ বিভক্তি আছে এখানে। তার মানে আমাদের এখানে এখানে কিন্তু বিভক্তি আছে এখানে। তো বলা হয়েছে এখানে যেখানে বিভক্তি থাকবে সেটা হচ্ছে আমাদের পদের বিভক্তি। তার মানে এটা বুঝতে যে পদের বিভক্তি, এটা এটা হচ্ছে আমাদের পদের বিভক্তি। ওকে, এটা হচ্ছে পদের বিভক্তি, পদের বিভক্তি, এটা হচ্ছে আমাদের পদের বিভক্তি। এবং আমি আরো যে মধ্যে ঘরে ঘরে আজ খুশির বন্যা এখানে বললাম এখানে। ওকে, ঘরে ঘরে আজ খুশির বন্যা, খুশির বন্যা। এখানে একটু ভালো করে দেখুন ভাই, আমাদের এখানে ঘরে ঘরে, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এখানে এ বিভক্তি এখানে আছে এখানে, এ বিভক্তি আমাদের এখানে দেখুন, আমাদের এই জায়গাতে আমাদের এ ঘরে এ বিভক্তি আছে এখানে, এখানেও আমাদের এ বিভক্তি আছে। তার মানে যেখানে বিভক্তি থাকবে, আসলে এ বলে আসলে বিষয় না এখানে, আমাদের যে কোনো এই যে 6টা যে বিভক্তি আমরা পড়ছিলাম, 6টা যে কোনো এক প্রকার যে বিভক্তি আমাদের এখানে থাকে, তাহলে বুঝবো কি আমরা, এটা হচ্ছে আমাদের এখানে পদের পদের বিভক্তি, মানে দ্বিরুক্তি এখানে। সরি, আমি এখানে পদের বিভক্তি কেন লিখছি, সরি মিস্টেক, এটা আমাদের এখানে এটা দ্বিরুক্তি হবে এখানে। আচ্ছা, দ্বিরুক্তি। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমাদের পদের দ্বিরুক্তি, এটাও মানে যে ঘরে ঘরে যে খুশির বন্যা, এটা আমাদের পদের দ্বিরুক্তি এখানে হবে। তো আমি আর একটু এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরুন আমি বললাম যে তার কবি কবি ভাব, বললাম তার কবি কবি ভাব। হ্যাঁ, কবি কবি ভাব। তাহলে এই যে তার যে কবি কবি ভাব, দেখুন তো আমাদের এখানে কোনো আসলে কি বিভক্তি আছে এখানে, এখানে কোনো কি বিভক্তি আছে, একটু ভালো করে খেয়াল করুন তো ভাই। কবি কবি, এখানে আমাদের যে দ্বিরুক্তি শব্দটা আছে এখানে, এখানে কবি কবি, এখানে কিন্তু শূন্য বিভক্তি আছে এখানে, শূন্য বিভক্তি এখানে। ওকে, বিভক্তি। একটা জিনিস খুব ক্লিয়ার ভাবে মনে রাখবেন, দ্বিরুক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তি কোনো কাজ করে না। ওকে, দ্বিরুক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তি কাজ করে, তার মানে আমাদের এখানে কোনো বিভক্তি নেই। ওকে, শূন্য বিভক্তি মানে হচ্ছে প্রথমা বিভক্তি এখানে, তার মানে আমাদের এখানে কবি কবি যে ভাব এখানে আছে আমাদের, তার মানে এখানে কোনো বিভক্তি নেই এখানে, কারণ দ্বিরুক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তি কোনো কাজ করে না। কবি, এখানে কোনো আমাদের বিভক্তি নেই, তার মানে শূন্য বিভক্তি আছে, আর শূন্য বিভক্তি দ্বিরুক্তির ক্ষেত্রে কাজ করে না। আর তার মানে আমাদের এখানে কোনো বিভক্তি নেই, তার মানে এটা হচ্ছে আমাদের শব্দের বিভক্তি। ওকে, ওকে, শব্দের দ্বিরুক্তি এখানে, শব্দের দ্বিরুক্তি। ওকে, দ্বিরুক্তি এখানে লেখা ভালো না হলে একটু বুঝে নেবেন। তারপর আমি বললাম এখানে আমি বললাম যে ফোঁটা ফোঁটা পানি, বললাম যে আমি যে ফোঁটা ফোঁটা যে পানি বলি এখানে, ফোঁটা ফোঁটা পানি এখানে বললাম। ওকে, ফোঁটা ফোঁটা পানি। দেখুন আমাদের এখানে কোনো বিভক্তি নেই, ফোঁটা এখানে একদম শূন্য বিভক্তি, তাই না? আর আমাদের দ্বিরুক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তি কোনো কাজ করে না। তো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে, শব্দের বিভক্তি হচ্ছে এখানে। ওকে, শব্দের দ্বিরুক্তি হচ্ছে। আবার এখানে বললাম যে ভালো ভালো ফল বলা যাবে এখানে। ওকে, ভালো ভালো ফল, ভালো ভালো ফল। ওকে, তো এই ভালো ভালো ফলের ক্ষেত্রে দেখবেন এখানে যে আমাদের এই যে ভালো ভালো যে কথাটা আছে এখানে, এখানেও আমাদের কোনো কি নেই, এখানে শূন্য বিভক্তি আছে। ভালো, এখানে আমাদের কোনো কি নেই, বলুন তো, এখানে বিভক্তি নেই এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে শব্দের বিভক্তি এখানে। ওকে, আচ্ছা, আর আপনি বলতেন বড় বড় বই বলতে পারেন এখানে। ওকে, অনেক আছে এখানে, অনেক এক্সাম্পল আছে, বড় বড় বই, বড় বড় বই। এটা হচ্ছে আমার বড় বড়, এখানে আমাদের শূন্য বিভক্তি আছে, তার মানে দ্বিরুক্তির ক্ষেত্রে বিভক্তি কাজ করবে না, তার মানে এটা হচ্ছে আমাদের শব্দের দ্বিরুক্তি এখানে। ওকে, শব্দের দ্বিরুক্তিটাও ক্লিয়ার। এই তিনটে হচ্ছে আমাদের শব্দের দ্বিরুক্তির এক্সাম্পল গেল এখানে। আই থিঙ্ক আপনি এই পদের দ্বিরুক্তি এবং শব্দের দ্বিরুক্তি এই বিষয়ে মানে কোনো মানে আনক্লিয়ার কিছু নেই আর কি, আমরা সবকিছু বুঝতে পেরেছি। মানে জাস্ট একটাতে বিভক্তি থাকবে, একটাতে বিভক্তি থাকবে না এখানে।
এরপর দেখবো এখানে ধনাত্মক দ্বিরুক্তি বা আমাদের এখানে যেটাকে বলে অনুকার দ্বিরুক্তি বলতে পারি, এখানে ধনাত্মক দ্বিরুক্তি বললাম এখানে। ওকে, আচ্ছা এটা একটু বানানটা মিস্টেক হয়েছে এখানে, ধনাত্মক দ্বিরুক্তি। তো এই ধনাত্মক দ্বিরুক্তিটা আমরা কি বলতে কি বুঝবো, বা এটাকে অনুকার দ্বিরুক্তি বলা হয়। এখান থেকে পরীক্ষায় খুব আসে যে অনুকার দ্বিরুক্তি, হ্যাঁ অনুকার দ্বিরুক্তি, এখানে অনুকার অনুকার দ্বিরুক্তি। আচ্ছা অনুকার দ্বিরুক্তি বলতে কি বুঝে, এটা একটু আমরা একটু মার্ক করে রাখি, কারণ এখান থেকে কোশ্চেন আছে অনুকার দ্বিরুক্তি আসলে কোনটা, নিচের কোনটি অনুকার দ্বিরুক্তির উদাহরণ। ওকে, বা একটা উদাহরণ দিয়ে বলবো যেটা কোন ধরনের দ্বিরুক্তি এখানে। হ্যাঁ আচ্ছা, তো এটা একটু আমরা একটু ভালো করে দেখি যে আসলে অনুকার দ্বিরুক্তি বলতে আমরা কি বুঝি, একটু ভালো করে দেখবেন। যেগুলো মানব সৃষ্ট, কি বললাম এখানে মানব সৃষ্ট, এখানে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, মানব সৃষ্ট, মানব সৃষ্ট, সৃষ্ট বানান কি ঠিক আছে, সৃষ্ট প্রাকৃতিক যে শব্দগুলো আছে এখানে, প্রাকৃতিক শব্দ, হ্যাঁ মানব সৃষ্ট যে প্রাকৃতিক শব্দগুলো আছে এখানে, তাহলে সব বৈধ। হ্যাঁ সেগুলো হচ্ছে আমাদের এখানে কি ধনাত্মক দ্বিরুক্তি বা এখানে অনুকার দ্বিরুক্তি আমরা এখানে হিসেবে পরিচিত আর কি। মানব সৃষ্ট প্রাকৃতিক শব্দ বলতে আমরা কি বুঝি, দেখুন আমরা আমি বলি যে কুকুর ঘেউ ঘেউ করে, এখানে আসলে কুকুর কি ঘেউ ঘেউ করে, এখানে ও কি কখনো মুখ দিয়ে কি ঘেউ শব্দ করতে পারবে, আমরা বলি যে কুকুর ঘেউ ঘেউ করছে এখানে। ওকে, কারণ ছোট কুকুর যেগুলো আছে সেগুলো কিন্তু মিউ মানে কি করে অন্য একটা শব্দ কিন্তু করে আর কি, যাই হোক অনেকেই পারেন আর কি। মানে যাই হোক আমাদের এখানে এই যে মানব সৃষ্ট যে আমাদের এখানে প্রাকৃতিক শব্দগুলো আছে, মানে আমরা আমরা যেগুলো তৈরি করছি এখানে, যারা আমি বললাম যে এখানে কুকুর ঘেউ ঘেউ করে, এখানে এটা একটা আমাদের এখানে দ্বিরুক্তি হবে, এটা হচ্ছে আমাদেরকে ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তির মধ্যে পড়বে এখানে। আচ্ছা গরুর ডাক বললাম এখানে, যে গরুর ডাকটা কেমন হয় বলুন এখানে, গরুর ডাক হাম্বা হাম্বা না, হাইকার হাম ময় বাইকার বা হাম্বা হাম্বা। ওকে, যে গরুর ডাক যে আমাদের হাম্বা হাম্বা, দেখুন তো গরুকে হাম্বা হাম্বা বলে, গরু কিন্তু হাম্বা বলে, কিন্তু আমরা নর্মালি বলি যে গরু হাম্বা হাম্বা বলে ডাকে আর কি। তার মানে আমাদের সৃষ্টি হচ্ছে এই শব্দটা, কারণ গরু কিন্তু মুখ দিয়ে এই শব্দটা সৃষ্টি করছে না, হাম্বা হাম্বা করছে না এখানে। আচ্ছা তারপরে আমি বললাম এখানে মনে করুন নদীর শব্দ, নদীর যে শব্দটা আছে এখানে, নদী আমরা কল কল শব্দ করে, নদীর শব্দ, নদীর শব্দ, কল কল যে শব্দটা আছে কল কল, নদী কি কল কল শব্দ করে কেন বলুন তো, কিন্তু আমরা কিন্তু বলি পানিগুলো মনে হচ্ছে কল কল করছে, কেন এক্স্যাক্টলি কিন্তু কল কল শব্দটা করছে না, কিন্তু আমরা এখানে একটা জাস্ট সাদৃশ্যপূর্ণ করার জন্য আমরা কল কল দিয়ে দিচ্ছি এখানে। আবার এখানে বললাম যে এখানে আহ শুকনো পাতা যে মরমর শব্দ করে এখানে, মরমর, হ্যাঁ শুকনো পাতা যে মরমর শব্দ করে এখানে মরমর, এই যে মর্মর যে শব্দটা আছে এটা কিন্তু আমাদের শুকনো পাতার শব্দ এখানে। তো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে বলুন তো এখানে অনুকর দ্বিরুক্তি হিসেবে পড়ছে। তারপর এখানে আমাদের হচ্ছে বজ্রের শব্দ কর শব্দ এখানে, হ্যাঁ কর কর এখানে বজ্রের শব্দ, এখানে বজ্র, বজ্র কিন্তু আমাদের কর শব্দ করে এখানে। তারপরে আমি এখানে বললাম যে বাতাস শন শব্দ করে এখানে, শন শব্দ করে বাতাস, তার মানে এখানে বাতাস কি শন শব্দ করে এখানে, মানে এটা হচ্ছে প্রাকৃতিক, মানে মানুষ তো মানুষের তৈরি কিন্তু আমাদের একটা শব্দ এখানে। ওকে, আমরা একটা মানে সবগুলো কম্বাইন করে একটা কিন্তু শব্দ দিয়ে দিচ্ছি এখানে। আবার আমি বললাম এখানে বৃষ্টি পরে টাপুর টুপুর, হ্যাঁ এটা একটা এক্সাম্পল হতে পারে এখানে, যে বৃষ্টি পরে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর, টাপুর টুপুর এখানে। ওকে, এই যে টাপুর টুপুর, বৃষ্টি কি আসলে টাপুর টুপুর শব্দ করে কি পড়ে না, আমরা একটা আনুমানিক একটা কি করছি এখানে শব্দ দিয়ে দিচ্ছি, টাপুর টুপুর বলে দিচ্ছি এখানে। তার মানে এই যে আমাদের মানুষের যে প্রাকৃতিক যে আমাদের এখানে শব্দগুলো আমরা মানে সৃষ্টি করতেছি এখানে, মানে এক একটা শব্দ এক এক ভাবে, এগুলো হচ্ছে আমাদের কি বলবো এখানে অনুকর দ্বিরুক্তি অথবা কি এখানে ধনাত্মক দ্বিরুক্তি এখানে বলবো এখানে। ক্লিয়ার? এখানে আরো অনেক শব্দ আছে এখানে, আপনি চাইলে এই যে নুপুরের যে শব্দটা আছে এখানে, রুনু ঝুনু যে শব্দটা আছে, নুপুরের শব্দ কি বলতেন, রুনু ঝুনু। আচ্ছা আমি এখানে দিয়ে দিই এটা একটু, নুপুর কেমন শব্দ করে এখানে, রুনু ঝুনু এখানে। ওকে, রুনু ঝুনু এখানে, এই যে রুনু ঝুনু শব্দটা, নুপুর কি আসলে কি রুনু ঝুনু শব্দ করে, ঝনঝন শব্দ করতে পারে। আমাদের যেখানে মানুষের যে একটা তৈরি আমরা শব্দ বলে দিচ্ছি এখানে, এটাই অ্যাকচুয়ালি আমাদের এখানে ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকর দ্বিরুক্তি হিসেবে এখানে পরিচিত এখানে। তো বিগত সালগুলোতে এই যে আমাদের এখানে এই দ্বিরুক্তি থেকে কোশ্চেন আসে, অনেক মানে বেশি কোশ্চেন আসছে আর কি। আপনি যদি বলেন যে আমি 11টা দ্বিরুক্তি থেকে কোশ্চেন দেবো, যেমন আমাদের এখানে একটা 20তম বিসিএস একটা কোশ্চেন আসছিল এখানে, যে আমাদের এখানে বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের দ্বিরুক্তি, এই শব্দটা মানে আমি একটু প্রশ্নটা পড়তেছি বই থেকে। তো বৃষ্টি পরে টাপুর টুপুর, তাহলে বৃষ্টি পরে যে টাপুর টুপুর, এই যে টাপুর টুপুর এটা কি বলতে ধনাত্মক ধনাত্মক শব্দ না,
বা অনুকর শব্দ এখানে, এটা একটা আমাদের এখানে এখান থেকে আসছে। আবার এখানে আরো অনেক ধরনের কোশ্চেন আছে, যেমন আমার এখানে বইটই নিয়ে পড়তে বসো, এখানে বইটই নিয়ে, বইটই আমাদের নিজের কিন্তু বানানো, এটা বইটই নিয়ে পড়তে বসো, এখানে এই যে বইটই, বইটই কিন্তু আমাদের অনুকর দীর্ঘ এখানে, ওকে। এটা আমাদের এখানে নবম বিজিএস জজ পরীক্ষা আসছিল এখানে, ওকে। আচ্ছা, এবং প্রাথমিক পরীক্ষা তো আসছিল এই কোশ্চেনটা। তারপরে আপনার এখানে আরো আমি যে কিছু এক্সাম্পল দিই, এখানে আরো এক্সাম্পল আছে। এই যে প্রাথমিক বিদ্যালয়ে একটা কোশ্চেন আসছিল যে আপনার এখানে নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ, যেমন আমাদের এখানে ঝমঝম, এখানে ধনাত্মক, এখানে একটা অপশন আছে ঝমঝম এখানে, ওকে, ঝমঝম। এই ঝমঝম কিন্তু আমাদের এখানে, কারণ ঘন ঘন, এটা আমাদের কোনো দ্বিরুক্তির ভালো ভালো, এটা আমাদের এখানে জাস্ট বিশেষ্য আর কি। তারপরে এখানে আছে রাশি রাশি, এটাও আমাদের বিশেষ্য, ওকে। আমি যখন বিশেষ্য পড়াবো তখন এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এই ঝমঝম, এই ঝমঝম শব্দ কিন্তু মানুষের কিন্তু প্রাকৃতিক তৈরি এখানে, ওকে। তো এটা হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে আপনার অনুকর দ্বিরুক্তি এখানে, ওকে। আচ্ছা, তারপরে এখানে এখানে আরো অনেক ধরনের আছে এখানে। আমি যদি এখানে এক পাশ থেকে দেখি তাহলে অনেক কোশ্চেনে পাওয়া যাবে। যাই হোক, আপনি একটু জাস্ট এই ভিডিওগুলো দেখার পর আপনি করবেন কি, আপনার হচ্ছে ওই বিগত যে অগ্রদূত যে বইটা আছে, আমি অ্যাকচুয়ালি অগ্রদূত বই থেকে পড়াচ্ছি, এই বইটা একটু দেখবেন। এখানে আমাদের বিগত সালের পরীক্ষায় প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, আপনি ওখান থেকে চাইলে পড়তে পারেন এখানে, ওকে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় এখানে না বললেই নয়, আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে কি, আমরা একটু পড়বো এখানে যে আপনার ওই বিশেষ্য পদের জন্য আমাদের কি হবে এখানে, তারপরে আপনার এখানে বিশেষণের জন্য কি হবে, তারপরে সর্বনামের জন্য কি হবে, ক্রিয়া, এগুলো তো আমরা এখানে নাউন প্রোনাউন এগুলো জানি আর কি। যা একটু বলি বিশেষ্য পদের জন্য, বিশেষ নামবাচক যে বিষয়গুলো আছে, যেমন এখানে বিশেষ্য পদ এখানে, হ্যাঁ, বিশেষ্য পদ। তো নাম মানে নামবাচক যে বিষয়গুলো, যেমন ধামা ধামা ধান, এখানে ধামা ধামা ধান, এখানে নামবাচক, ধামা ধামা ধান, হ্যাঁ, ধামা ধামা ধান, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের বিশেষ্য, ক্লিয়ার, বিশেষ্য পদের হচ্ছে আমাদের রূপ এখানে ধামা ধামা। তারপর রাশি রাশি ধন হতে পারে এখানে, ওকে। তারপর আপনি চাইলে এখানে আমাদের যে জজ জ্বর ভাব আসে, এটা আমাদের এখানে কি হচ্ছে বলে মানে বিশেষণের মধ্যে পড়তেছে এখানে। তারপরে আমি এখানে বলছি বিশেষণ যে বলি, বিশেষণ মানে আমরা কি বুঝি এখানে, অ্যাডজেক্টিভ বুঝি যেটাকে আর কি। তার মানে ভালো ভালো আম নিয়ে আসো এখানে, যেমন আমি যে বিশেষণ বলি এখানে, বিশেষণ, ভালো ভালো আম, ওকে, ভালো 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 আম। তাহলে যে ভালো 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 কি এখানে গুণ বুঝাচ্ছে না এখানে, তার মানে এটা হচ্ছে বিশেষণ এখানে হচ্ছে, ক্লিয়ার। তারপর এখানে আমাদের গরম গরম জিলাপি, গরম কি একটা আমাদের গুণ বুঝাচ্ছে এখানে, ওকে। আচ্ছা, তারপর আমাদের এখানে সর্বনাম আছে এখানে, সর্বনাম মানে কি এখানে, যেটা আমাদের প্রোনাউন বলি যেটাকে এখানে, ওকে, সর্বনাম, সর্বনাম। বললাম যে এখানে যে সেই সে লোক গেল কোথায়, মানে সেই সে লোক বা কে কে এলো এখানে, বললাম কে কে এলো এখানে, কে কে এলো, প্রশ্ন করলাম। এই যে কে কে, এটা কিন্তু আমাদের এখানে মানে প্রোনাউন আর কি। বা এখানে বললাম যে শেষে লোক কোথায় গেল এখানে, বা গেল কোথায়, এই যে শেষে আমাদের এখানে প্রোনাউন বা সর্বনাম এখানে, ওকে। তো আমরা এই যে বিষয়গুলো এখানে আমি আর এটা হচ্ছে সর্বনাম গেল। আপনি এখানে চাইলে ক্রিয়া পড়তে পারেন এখানে, ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক এখানে, ওকে। ক্রিয়াবাচক কোনগুলো, মানে ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে এখানে, হ্যাঁ। অনেকে হয় না যে মানে একজন ঘুমাচ্ছে, তারপরে ঘুমের মধ্যে অনেকে ঘরের মধ্যে কথা বলতেছে, সে ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে কোনো কিছু, এখন বলছে যে আমি এটা শুনছি। ওকে বললো যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে শুনলে এখানে, হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে। তো ঘুম এখানে একটা কাজ করতেছে সে, হ্যাঁ, কোনো একটা কাজ, ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে, ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে শুনলে, ওকে। এই ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে আমাদের ক্রিয়াবাচক এখানে, ওকে। আচ্ছা, তারপর আপনি হতে পারে এখানে যে দেখতে দেখতে আকাশটা কালো হয়ে গেল এখানে, দেখতে দেখতে আকাশটা, এই যে দেখতে দেখতে একটা কাজ করা বোঝাচ্ছে না এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিয়া এখানে, ওকে। আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে। আসলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাই দেবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা ব্যাকরণে আরো কিছু টপিকস নিয়ে আলোচনা করবো।